অনেকেই আছেন যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আবার অনেকেই দীর্ঘদিন ধরে কন্টেন্ট ক্রিয়েশন করেও সফলতার মুখ দেখেননি। মূলত সঠিক গাইডলাইন্সের অভাবে আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেননি, অথবা আপনি বুঝতে পারছেন না যে কন্টেন্ট ক্রিয়েশনটা কোত্থেকে শুরু করবেন। মূলত আমি ইউটিউবের ভিডিও দেখে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি। আজকের এই ভিডিওতে মূলত আপনাদের সামনে এক্সপ্লেন করব যে কিভাবে আমি শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হলাম। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যায়। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ক্যাটাগরির ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন, মূলত সেই ক্যাটাগরির ভিডিওই আপনারা মেক করবেন, তাহলে আপনারা সফলতা পাবেন কন্টেন্ট ক্রিয়েশন থেকে। এখানে প্রচুর পরিমাণে ক্যাটাগরি রয়েছে, বলতে পারেন হাজার হাজার ক্যাটাগরি রয়েছে। ধরেন আপনি টেক রিভিউ করতে পারেন, আপনি ফুড ব্লগিং করতে পারেন, আপনি শর্ট ফিল্ম তৈরি করতে পারেন, কমেডি ক্লিপ তৈরি করতে পারেন, ট্রেন্ডিং নিউজ তৈরি করতে পারেন, কুকিং বা রান্নার ভিডিও তৈরি করতে পারেন, মুভি রিভিউ করতে পারেন, মোটিভেশনাল স্পিচ দিতে পারেন। এরকম অসংখ্য অসংখ্য ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে আপনি চুজ করবেন যেটা আপনার ভালো লাগে, সেই ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করবেন। ধরেন আমি সাবজেক্ট সিলেকশন করেছি কুকিং। এই ক্ষেত্রে ইউটিউবের অ্যাপসে গিয়ে আমি সার্চ বারে লিখবো হাউ টু মেক এ কুকিং ভিডিও ইন মোবাইল। লিখে সার্চ করার সাথে সাথে আমার সামনে হাজার হাজার ভিডিও চলে আসবে যে কিভাবে একটা কুকিং ভিডিও মোবাইল দিয়ে তৈরি করা যায় অথবা ক্যামেরা দিয়ে তৈরি করা যায়। সো এই ভিডিওগুলো দেখতে হবে। এখান থেকে অন্তত আপনি 10 থেকে 20টা ভিডিও দেখবেন, যার মধ্যে কিছু ভিডিও বাংলায় থাকতে পারে, কিছু হিন্দিতে থাকতে পারে, কিছু ইংলিশে থাকতে পারে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে থাকতে পারে। মানে ভালো ভিডিওগুলাই প্রথম সার্চিং র্যাঙ্কিং এ আসবে। আপনি 15 থেকে 20টা ভিডিও দেখবেন, দেখে আপনি এখান থেকে একটা জাস্ট আইডিয়া নেবেন। আমি বলছি না যে কোনোটাই হুবহুব করেন, আপনি জাস্ট এখান থেকে একটা আইডিয়া নেবেন যে কিভাবে তারা ভিডিওগুলো মেক করছে। এখন এই কাজটুকু শেষ হওয়ার পর আপনার সেকেন্ড কাজ হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি একটা ভিডিও দেখেন যে একটা কুকিং ভিডিও কিভাবে তৈরি করেছে তারা। একটা কুকিং ভিডিও তৈরি করার পর এটা আপলোড দেওয়ার পর ফাইনাল রেজাল্ট কি এসেছে সেটা আপনি আগে দেখেন। এটার জন্য ধরেন আপনি বাংলায়ও লিখতে পারেন যে কিভাবে মাছ রান্না করতে হয়, তখন দেখবেন এখানে আপনার সামনে অসংখ্য ভিডিও আসছে যে কিভাবে মাছ রান্না করতে হয়। তখন আপনি দেখবেন যে একজন লোক কিভাবে সেই ভিডিওটা আসলে ফাইনাল আউটপুট দিয়ে সে আপলোড করেছে, সে শুরুটা কিভাবে করেছে, সে আসলে কি কি কথাগুলো বলেছে, সে কি কি ফুটেজগুলো দেখিয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখবেন আর চিন্তা করবেন যে সেই জিনিসগুলো তৈরি করেছে আপনি তৈরি করলে কিভাবে তৈরি করবেন। আপনি যখন একটা সম্পূর্ণ ভিডিও দেখবেন তখন আপনি খেয়াল করবেন যে তারা কোথায় মিউজিক ইউজ করেছে, তারা কোন জায়গাটায় টাইম ল্যাপস করেছে, মানে ভিডিওটাকে একটু দ্রুত রান করিয়েছে, আবার কোথায় স্লো মোশন দিয়েছে, এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন। আপনাকে বুঝতে হবে, বুঝে আপনার ভিডিওতে এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সো এখান থেকে আপনাকে খুবই ভালো একটা আইডিয়া কিন্তু আপনাকে নিতে হবে। ভিডিও শুট আপনার প্রাথমিক অবস্থায় মোবাইল দিয়েও করতে পারেন, আর আপনার হাতে যদি ডিএসএলআর বা দামি কোনো ক্যামেরা থাকে সেটা দিয়েও করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে সাউন্ড কোয়ালিটি যেন মাস্ট বি ভালো হয়। এটার জন্য একটা মাইক্রোফোন কিনতে হবে। আপনি যে রেঞ্জেরই কিনেন, বয়া এমন এর মতো মাইক্রোফোন 1000 টাকা দিয়ে কিনেন, আপনি আরো দামি মাইক্রোফোন কিনেন, যেটা কিনেন সাউন্ড কোয়ালিটির জন্য মাস্ট বি ভালো হয়। দেন আপনি লাইট নিতে হবে আপনাকে।